আগামী অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার জাতীয় বাজেটের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এবারের বাজেটে থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ। বাজেটে অর্থের সর্বোচ্চ ব্যবহারে সতর্ক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে আবেদন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। এ সময় প্রতীক হিসেবে শাপলা, কলম ও মোবাইল চেয়েছে দলটি। বিকেলে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসিতে আবেদন জমা দেয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল আঞ্চলিক অফিসের কার্যক্রম ও নাগরিক সেবা আগামীকাল থেকে চালু হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। সকালে ঢাকা দক্ষিণ নগর ভবনের সামনের কর্মসূচি থেকে একথা বলেন তারা। চট্টগ্রামে 21 জুন বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার থিয়েটার ইনস্টিটিউটে আলিয়াস ফ্রোজেস চট্টগ্রাম এই অনুষ্ঠানটি যৌথভাবে উদযাপন করা হয়। এতে অংশ নেয় আর্য সঙ্গীত সমিতি ও সুরেন্দ্র সঙ্গীত বিদ্যাপীঠ সহ 6টি প্রতিষ্ঠান। জানা যায় বিশ্বের 120টি দেশের 700টিরও বেশি শহর এই দিনটি উদযাপন করে থাকে। অনুষ্ঠানে অলিয়াস ফ্রোজেস চিটাগাংয়ের পরিচালক ব্রুনো লাক্রাম উপস্থিত হয়ে বলেন, এদিন সঙ্গীতপ্রেমীরা একে অপরের সঙ্গে একাত্মতা অনুভব করে থাকে। There are 6 music schools participating with 180 singers and musicians. Quite a success because they seem to enjoy them immensely. It's one opportunity for them to present what they're doing in a good setting, in a good theater, and we are working very well with Chattogram. সেই সাথে সঙ্গীতের মাধ্যমে একটি বিশেষ বন্ধন গড়ে উঠে বলেও জানান তিনি।